প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত 182। ইসরায়েলের বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হিজবুল্লাহর। প্রতিদিন বাসে হাফ ভাড়া দিতে পারবেন শিক্ষার্থীরা। ডক্টর ইউনূসকে স্বাগত জানাবে বিএনপি, বিক্ষোভের প্রস্তুতি আওয়ামী লীগের। বাংলাদেশে এআই হাব করতে আগ্রহী কোরিয়া, অন্যদিকে জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্যে বাংলাদেশকে সহায়তা করতে চায় ইরান। গত 13ই আগস্ট মধু হৈ হৈ গান গাইতে গাইতে যুবককে পিটিয়ে হত্যা। শ্রমিক নেতাকে তুলে নিয়ে 14 ঘণ্টা আটকে রাখে ডিবি। ইমিগ্রেশনের সাবেক মেয়র ও 16 এমপির তালিকা পেলেই গ্রেপ্তার। এবার নিজ দেশের নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলল চীন। কাজে ফেরেনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভারতীয় কর্মকর্তারা। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর নির্বিচার বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে 182 জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে নারী, শিশু ও স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন। হামলায় আহত হয়েছেন অন্তত 727 জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সোমবার সন্ধ্যায় এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। ইসরায়েলের উত্তরাঞ্চলে মুহুর্মুহু রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার স্থানীয় সময় সকালের দিকে ইসরায়েলি হামলার পরপরই এই হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র এই গোষ্ঠী। এক বিবৃতি হিজবুল্লাহ বলেছে, লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে শতাধিক মানুষকে হত্যার প্রতিশোধে ইসরায়েলের উত্তরাঞ্চলে কয়েক ডজন রকেট ছুড়েছে হিজবুল্লাহ। দেশের সব মেট্রোপলিটনে বাসে ছাত্রদের হাফ ভাড়া সপ্তাহে 7 দিন কার্যকরের ঘোষণা দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আলম। সোমবার দুপুরে ঢাকার রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এক সেমিনারে এই ঘোষণা দেন তিনি। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে বিএনপি ও আওয়ামী লীগ। এতে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার দুপুরে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে ডক্টর ইউনূসের। এই উপলক্ষে বিএনপি স্বাগত সমাবেশ এবং আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিয়েছে। কারওয়ান বাজারে জনতা টাওয়ারে নিজস্ব অর্থায়নে এআই হাব করতে চায় কোরিয়া। রবিবার সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিসের কক্ষে উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে কোরিয়া এম্বাসির বাণিজ্য প্রতিনিধি শামসু কিম এবং অ্যাকর্ড গ্রুপের প্রধান নির্বাহী এডওয়ার্ড কিম এই আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে দ্বিপক্ষীয় এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভুসি। তিনি ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি, জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্যসহ অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পৃক্ততাকে এগিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। রবিবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। চট্টগ্রামে 2 নম্বর গেট এলাকায় খুঁটির সঙ্গে বেঁধে গান গেয়ে শাহাদাত হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি 14 আগস্টের হলেও গেল শনিবার এটি ফেসবুকের মাধ্যমে প্রকাশ পায়। ফেসবুকে ভাইরাল ভিডিওতে দেখা যায় মধু হৈ হৈ গান গেয়ে এই যুবককে পেটানো হচ্ছিল। এই ঘটনায় এরই মধ্যে নিহতের চাচা অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেছেন। রাজধানীর 5 তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সাবেক এক কর্মীকে তুলে নিয়ে গিয়ে 14 ঘণ্টা আটকে রেখেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত 28 আগস্ট এই ঘটনা ঘটে।
চাকরিচ্যুত কর্মীদের আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় এমনটি ঘটানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। সাবেক ওই হোটেল কর্মীর নাম মোহাম্মদ নুরুজ্জামান। তিনি সেখানকার শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, পরদিন চাকরিচ্যুতদের কর্মসূচি থাকায় রাতে ফোন করে কর্মসূচি বাতিলের জন্য চাপ দেওয়া হয়। তিনি তাতে রাজি হননি এবং ধরে নিয়ে যাওয়ার আশঙ্কায় ওই রাতে তিনি রাজধানীর মহাখালীতে পর্যটন কর্পোরেশনের হোটেল অবকাশে অবস্থান করেন। শেখ হাসিনা সরকার পতনের 1.5 মাস পরও চট্টগ্রামে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করছেন। ইতিমধ্যে 3 জন প্রভাবশালী মন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছেন। এদিকে আওয়ামী লীগ সরকারে থাকা প্রভাবশালী 3 জন মন্ত্রী সহ চট্টগ্রামের 16 জন সংসদ সদস্যের একটি তালিকা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে রয়েছে। তালিকাভুক্ত এসব সাবেক মন্ত্রী ও এমপিকে বিমানবন্দরে পেলেই গ্রেপ্তার করা হবে। রবিবার একটি গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে। চীনের নাগরিকদের ইসরায়েল ছাড়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলে নিযুক্ত চীনা দূতাবাস। এক বিবৃতিতে দেশটির দূতাবাস ইসরায়েলে তাদের নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে বা নিরাপদ এলাকায় স্থানান্তরিত হওয়ার আহ্বান জানিয়েছে। কাতার ভিত্তিক গণমাধ্যম খবর আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে। এর আগে গত মাসে ইসরায়েলি হামলায় এক শীর্ষ হামাস নেতা নিহত হওয়ার পর চীন নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছিল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ স্থানান্তর করতে বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পগুলোর দায়িত্ব পাওয়া ভারতীয় প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনও কাজে ফেরেননি। ফলে এই প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির একজন শীর্ষ কর্মকর্তা ইউএনবিকে বলেন, কেসি ইন্টারন্যাশনাল লিমিটেড ও ট্রান্সরেল লাইটিং লিমিটেডের কয়েকজন কর্মী ফিরে এলেও লার্সেন অ্যান্ড টুব্রো লিমিটেড বা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর কেউ এখনও ফিরে আসেননি। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.